বন্ধুরা আবারও আমরা বেরিয়ে পড়লাম, আমি আর প্রিয়াংশী। সৈনিকপুরী, হায়দ্রাবাদের পাশে যে সেকেন্দ্রাবাদ আছে, সেই সেকেন্দ্রাবাদের সৈনিকপুরী বলে একটা অসাধারণ সুন্দর জায়গা আছে, পুরো সাউথ গোয়ার মতো দেখতে। সৈনিকপুরীতে একটা রাধাকৃষ্ণ মন্দির, এবং এই মন্দিরটাকে কিন্তু কমপ্লিটলি ম্যানেজ করে ইন্ডিয়ান আর্মি। ডিফেন্সের সমস্ত অফিসাররা এই মন্দিরকে মানে মেনটেন করে। ইনফ্যাক্ট এখানকার যে পুরোহিত, এখানকার যারা হাউসকিপিং যারা আছে, তারা সবাই কিন্তু চাকরি করে ডিফেন্সে, ভাবতে পারছো? এবং এই ঈশ্বরের প্রতি এই অগাধ বিশ্বাস, এই অগাধ আস্থা দেখে সত্যিই খুব ভালো লাগলো হায়দ্রাবাদে। কি সুন্দর গেটটা দেখেছো? এবং এই মন্দিরে কিন্তু শুধুমাত্র মানে তোমার শ্রীকৃষ্ণ এবং রাধা নেই, সমস্ত দেবদেবীর এখানে অবস্থান রয়েছে, এবং খুব ভালো লাগলো। আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকলাম, ঢোকার পর দেখলাম এখানে মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধা মায়ের, এবং গোটা মন্দিরের এটা একটা ব্যাঙ্কোয়েটের মতো বড় স্পেস, এখানে বসে ভজন কীর্তন হয়। প্রচণ্ড গরম হায়দ্রাবাদ এই জানুয়ারির, বলতে পারো মানে 1 জানুয়ারির দুপুরবেলা 43 ডিগ্রি, এই যে গরম, তার মধ্যেই মন্দিরের ভেতরে ঢুকে কিন্তু বেশ ভালো লাগছিল। গোটা মন্দিরে দুটোই মানুষ ছিল, আমি আর প্রিয়াংশী, বাকি বেশ কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছিল, যারা আমাদেরকে দেখে খুব খুশি হয়েছিল। এই মুহূর্তে আমরা রয়েছি সৈনিকপুরী, হায়দ্রাবাদের পাশে সেকেন্দ্রাবাদ সৈনিকপুরী। এই রাস্তাগুলো কিন্তু খুব হন্টেড, যাই বলো। সৈনিকপুরীর এখানে একটা মন্দির আছে, শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ মন্দির, ওখানে বিভিন্ন ধরনের দেবতা আছে, এখানে সমস্ত দেবতা আছে এই মন্দিরে, এবং বোঝাই যায় যে খুব হোলি একটা প্লেস। ভীষণ সুন্দর মন্দিরটা। এটা কিন্তু আর্মিদের এরিয়া, হ্যাঁ, আর্মিরা এখানে এখানে প্রচুর প্লেন ট্রেনও নামে, এখানে পার্সোনাল এয়ার বেস আছে এদের। খুব সুন্দর। কত বড় মন্দির দেখতে পাচ্ছ? কত বড় মন্দিরে কত ছোট আমি।